পাথরকান্দিতে আজিমগঞ্জ জিপিতে সংঘটিত পাহাড় প্রমাণ দুর্নীতির তদন্তে মাঠে নামলো সিএম ভিজিল্যান্স টিম। আসামের পাথরকান্দি সমষ্টির আজিমগঞ্জ জিপিতে সংঘটিত পাহাড় প্রমাণ দুর্নীতি আর যার তদন্তে এবার মাঠে নামলো সিএম ভিজিল্যান্স টিম। এই জিপিতে বিভিন্ন সরকারি প্রকল্পের নামে টাকা নয় ছয়, পাশাপাশি 90টি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা হাফিসের অভিযোগ উঠেছে। এই তদন্তে জিপি কর্তৃপক্ষ ফ্যাসাদে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখিত জিপির নানা দুর্নীতি নিয়ে ইতিমধ্যে একাধিক অভিযোগ জমা পড়েছে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরে। এতে তদন্তে নামে বিশেষ দলটি। এদিন অভিযোগকারীদের সঙ্গে নিয়ে তদন্তকারী দলের কর্মীরা সরজমিনের সমূহ অভিযোগ খতিয়ে দেখে বিস্ময় প্রকাশ করেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় নাম রয়েছে অথচ টাকা পায়নি। যেসব হিতাধিকারীরা তাদের বাড়িতে গিয়ে কথা বলেন তদন্তকারী দলের কর্মীরা, এতেই ব্যাপক গরমিল ধরা পড়ে। তাছাড়া চতুর্দশ অর্থ কমিশন এবং MGNREGAর কাজেও দেদার দুর্নীতি পরিলক্ষিত হয়। সিএম ভিজিল্যান্সের 5 সদস্যের দলটি গোটা দিন জিপির অন্যান্য সরকারি কাজেরও সরজমিনে তদন্ত করে দেখেন। সিএম ভিজিল্যান্সের এহেন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। এদিকে এই কাণ্ডে জিপির সভাপতি এবং জিপির সচিবের প্রতিক্রিয়া জানতে তাদের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাদেরকে ফোনে পাওয়া যায়নি। আমি গত 28 সেপ্টেম্বর আর 7 সেপ্টেম্বর মানে PNRD ডিপার্টমেন্টর গুয়াহাটি কমিশনার অফিসত কমপ্লেন করেছিলাম আসামগঞ্জ জিপির প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যাপারে। প্রায় 90টি গড় কেলেঙ্কারি করা হয়েছে আসামগঞ্জ জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা আর 14 ফাইন্যান্স প্রায় 1.5 কোটি টাকা। সেই কমপ্লেনের ভিত্তিতে আজকে গুয়াহাটি থেকে বিভাগীয় কর্তৃপক্ষরা আসছে ফিল্ডে আসামগঞ্জ জিপিতে। আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন ওয়ার্ডে মানে 9 নম্বর ওয়ার্ড আসামগঞ্জ জিপির, 10 নম্বর ওয়ার্ড, বর্তমানে আছে 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড। ওরা তদন্ত করেছে। কি কি কাজের উপর তদন্ত করেছে? 14 ফাইন্যান্স কমিশনের কাজের উপরে তদন্ত করেছে আর প্রধানমন্ত্রী আবাস যোজনার কমপ্লেনের উপরে তদন্ত করেছে। জড়িতদের কি ধরতে সক্ষম হয়েছেন? জড়িতদের ওরা বিভাগীয় কর্তৃপক্ষরা বলবে, কিন্তু আমার বিশ্বাস যে আসামগঞ্জ জিপিতে যেহেতু জিপি সভাপতি এবং বিভাগীয় কর্মীরা মিলে যে পর্যন্ত এত বৃহৎ কেলেঙ্কারি করেছে এই প্রকাশ পেয়েছে। জিপি সভাপতির নাম হইল সাদউদ্দিন আর তৎকালীন জিপির ইনচার্জ সেক্রেটারি রাজেশ কান্তি দাস। শরীফ এক্সাম্পল মোর নামে গড়টু হয়েছে, আসাম সরকারের বাংলায় আমার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা, কিন্তু অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি আমি। আমার এক গড়টা না দিয়া এরা তাদের নিজের বাতিউজি বাগনির নামে অ্যাকাউন্ট যেগুলো আছে তাদের রিলেটিভের ওই অ্যাকাউন্টও টাকাটা ঢুকাই আর সম্পূর্ণ টাকা আত্মসাৎ করছে। मिला है 2021 को। अच्छा, पहले मतलब उनको मिला, उसके बाद पिताजी को हाँ, मिला। 2021 को मिला है जो डेड है। तो बाय मिस्टेकली रजिस्ट्रेशन हो गया था। हाँ, उसके बाद इंस्टॉलमेंट नहीं गया है, उसके पहले रिमांड पर दे तो दिया। ये फर्स्ट इंस्टॉलमेंट मनी नहीं। ये गलत है। ऑनलाइन चेक कर बुकलो फर्स्ट स्टूडेंट मुझे फुल कंप्लेंट दिया। फेरो रिपोर्ट SD न्यूज मीडिया त्रिपुरा।